আমরা চাই যে আগামী জাতীয় সংসদ যাতে একটি মেধাবীদের একটা পাঠশালা হয়, প্রতিভাবানদের যাতে স্থান হয়, সেরকম আমাদের চিন্তা চেতনা আছে। কারণ ওইটাই জাতীয় সংসদের এই সার্বভৌম হাউসটাই হচ্ছে জাতির সমস্ত বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুটাকে যদি আমরা মেধাভিত্তিক না করি, তাহলে জাতিকে তারা কন্ট্রিবিউট করতে পারবে না। সেই চিন্তা চেতনাও আছে। তারপরেও বাস্তবতা হচ্ছে রাজনীতির মাঠে যারা এত বছর কাজ করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছে, রাজনীতিতে অবদান আছে, সেই দিকটাও আমাদের বিবেচনায় নিতে হবে। শুধুমাত্র পপুলারিটির উপর ভিত্তি করে যে কোনো প্রার্থী সিলেকশন আগের প্রথা মতো সেই জায়গায় আমরা যাব না। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত। বিএনপির নির্বাচনমুখী দল, নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হালনাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। আমরা আগে যে সমস্ত প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে, যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য যেন তিনি পদক্ষেপ নেন, সেই জায়গাতে আমরা ওই কথাগুলো বলেছিলাম এবং এখনও বলছি যে মাননীয় প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা মণ্ডলী, এই সরকারের চরিত্র যেন নিরপেক্ষ চরিত্র হিসেবে মানুষ বুঝতে পারে, সেরকম পদক্ষেপ তিনি নেবেন এবং আমি আশা করি তিনি অতি শীঘ্রই সেই ব্যবস্থা নিতে পারেন। আমাদের বিশ্বাস যে নির্বাচনের আগে যাতে অন্তত সরকারের নিরপেক্ষ চরিত্রটা নিশ্চিত হওয়া যায়, সেটা সবার জন্য মঙ্গল। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনও আছে। এর বাইরেও নির্বাচন যেহেতু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ হয়ে গিয়েছে, তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে আমরা একটা এমনভাবে নির্বাচন করতে পারবো যাতে সব বিষয়ে আমাদের যেটা উদ্দেশ্য, যে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসাবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনও আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই।